যাদের নাকি ওইরকম ঘাসের জমি নাই বা যেসব জমি আছে সেই জমিতে বছরে অর্ধেক সময় পানি থাকে এবং শীতকালে পানি শুকিয়ে যায়, তখন আপনি ঘাস চাষ করবেন। তো কোন জাতীয় ঘাস চাষ করবেন? যে ঘাসটা নাকি দ্রুত বর্ধিত হবে, দ্রুত বর্ধনশীল গাছ, এবং আপনি 5-6 মাসের মধ্যে প্রতি 40 থেকে 45 দিন অন্তর অন্তর আপনি ঘাস কেটে গরুকে খাওয়াইতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন আলোচনা। আজকে আমি আলোচনা করব আপনি স্বল্পমেয়াদী যে ঘাস চাষ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা যারা নাকি গবাদি পশু খামার সাথে জড়িত বা যারা নাকি ডেয়ারি ফার্ম করি, তাদের জন্য ঘাস খুবই প্রয়োজনীয় একটা গোখাদ্য। ঘাস ছাড়া আপনি খামার করতে পারবেন, কিন্তু ঘাস ছাড়া খামার করলে আপনার খামারের খরচ অনেক বাড়বে এবং খামারকে লাভজনক করা একটু কঠিন হয়ে যাবে। সেই বিবেচনায় আপনাকে ঘাসের চাষ করতে হবে। তো আমরা জানি যে যেখানে নাকি ঘাসের জমি আছে তারা ঘাস চাষ করে থাকেন, যেমন হাইব্রিড নেপিয়ার ঘাস চাষ করেন, হাইব্রিড পাকচং ঘাস চাষ করেন, জারা পাড়া এই জাতীয় ঘাসগুলি চাষ করেন, যেগুলো একবার চাষ করলে 3 থেকে 4 বছর চাষ করতে হয় না। একটু পরিচর্যা করলে, একটু যত্ন করলে, একটু পানি দিলে, সার দিলে হয়ে যায়। কিন্তু যাদের নাকি ওইরকম ঘাসের জমি নাই বা যেসব জমি আছে সেই জমিতে বছরে অর্ধেক সময় পানি থাকে এবং শীতকালে পানি শুকিয়ে যায়, তখন আপনি ঘাস চাষ করবেন। তো কোন জাতীয় ঘাস চাষ করবেন? যে ঘাসটা নাকি দ্রুত বর্ধিত হবে, দ্রুত বর্ধনশীল গাছ, এবং আপনি 5-6 মাসের মধ্যে প্রতি 40 থেকে 45 দিন অন্তর অন্তর আপনি ঘাস কেটে গরুকে খাওয়াইতে পারবেন। তো ঠিক আজকে আমি যে জমিটিতে আছি সেটা আমাদের একটা ছোট্ট একটা জমি। এই জমিতে আমরা যে ঘাসটি চাষ করছি সেই ঘাসটি হচ্ছে যে হাইব্রিড জাম্বো ঘাস। এটা আমরা এই ঘাসগুলি আমরা নভেম্বর মাসে চাষ করেছিলাম, নভেম্বরের প্রথম দিকে, যখন এখানে আমি যে জমিটি দাঁড়িয়ে আছি এই জমিটি বছরে 6 মাস পানির নিচে থাকে। এখানে যত জমি আছে সমস্ত জমিগুলি বছরে 6 মাস পানির নিচে থাকে। আমি আমার খামার যেহেতু উত্তরা থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে ময়নার ট্যাক, এখানে কিছু জমি আছে যেগুলো নাকি এখনও হাউজিং প্রকল্প হয় নাই। হওয়ার পথে এই জমিগুলি পানিতে নিমজ্জিত থাকে বর্ষাকাল পুরোটা, অর্থাৎ জুন মাস থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত পুরো পানিতে নিমজ্জিত থাকে। আমি একটু আপনাদেরকে জমিগুলি দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে অনেক জমি। মোটামুটি বলা যায় যে কৃষকেরা বা আশেপাশের লোকজন এই জমিগুলিতে ধান চাষ শুরু করে দিয়েছে। এই জমিগুলিতে বছরে শুধু একবারই ফসল হয়, সেটা হচ্ছে ধান। এরা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে ধান লাগায় এবং এপ্রিল মাসের মধ্যে ধান কাটা শেষ হয়ে যায়, এবং সেই জুন মাস থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই জমিগুলি পানিতে নিমজ্জিত থাকে, এখানে নৌকা চলে। ঠিক তারই একটি জমি যেখানে নাকি আমরা এই জাম্বো হাইব্রিড ঘাসগুলি লাগিয়েছি। এই জাম্বো হাইব্রিড ঘাসগুলি অত্যন্ত দ্রুত বর্ধনশীল। আমাদের এখানে যেহেতু খুব বেশি জমি নেই, আমরা লিজ নিয়েছি অল্প একটু জমি, 20 থেকে 25 শতক জমি আমরা জাম্বো হাইব্রিড ঘাস লাগিয়েছি, এবং নভেম্বর মাসের প্রথম দিকে লাগাই, এবং আজকে জানুয়ারির প্রথম আমরা এরই মধ্যে একবার এই জমি থেকে ঘাস কেটেছি। আপনারা যদি এখানে ঘাস ছিল পুরোপুরি, বলা যায় যে 2 মাসের মধ্যে 6 থেকে 7 ফিট পর্যন্ত উঁচু হয়েছে এবং ঘাসের ফলনও ভালো। একবার কাটলে আপনি 1 শতক জমিতে মোটামুটি বলা যায় যে 100 কেজি ঘাস পাবেন।
এবং 20 শতক জমিতে আমি বলা যায় যে আমরা 2 টন, এক কাটিংয়ে আমরা 2 টন ঘাস পেয়েছি। এবং এগুলি আবার এখন পানি দিয়ে আমরা সার দিয়ে দিব, এবং পানি সার পেলে এগুলি খুব দ্রুত আবার ওঠা শুরু হবে এবং নিজে নিজে 1.5 থেকে 15 মাসের মধ্যে আবার 6 থেকে 7 ফিট হয়ে যাবে। এভাবে বলা যায় যে আমরা আগামী জুন মাস আসা পর্যন্ত আমরা আরও 4 বার ঘাস কাটতে পারবো এখান থেকে। এবং ঘাসের তো অনেক চাহিদা, সেই চাহিদা হয়তো আমরা মেটাতে পারবো না, কিন্তু কমপক্ষে অল্প কিছু ঘাস আমরা আমাদের গাভীগুলিকে খাওয়াইতে পারবো। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে যাদের নাকি একটু জায়গা আছে, এটা হতে পারে 1 শতক, 2 শতক, 5 শতক, 10 শতক, আপনারা আপনার বাড়ির আশেপাশে অথবা যদি জমি যদি দূরেও হয়, দূরে গিয়েও আপনি একটু জমি নিয়ে ঘাসের চাষ করবেন এবং খাবারে খরচ অনেকাংশে কমাবেন। এবং গাভী গরুর ঘাস খাওয়ালে তার দুধ উৎপাদন বৃদ্ধি পায় এবং শরীর ঠিক থাকে। ঘাসের মধ্যে যে জাতীয় পুষ্টি উপাদানগুলি থাকে, এটা সাধারণত খড়ে ওইটা থাকে না। এবং সাইলেজ যেহেতু অনেক দাম, 10 থেকে 12 টাকা কেজি, সুতরাং ঘাস চাষ করলে আপনি প্রতি কেজি ঘাস উৎপাদন খরচ দেখবেন যে জমি লিজ নেওয়া সহ এটার খরচ সর্বোচ্চ 3 থেকে 3.5 টাকার মধ্যে হয়ে যায় 1 কেজি ঘাস। কারণ আমাদের এই 20 শতক জমি আমরা নিয়েছি 15,000 টাকা 1 বছরের জন্য লিজ। আমরা যদি 4 বারও যদি কাটি ঘাস, তাহলে আমরা 4 বারে 8 টন ঘাস পাবো। 8 টন ঘাস পাবো। এবং এটা জমির লিজ যেহেতু 15,000 টাকা, আর ঘাস চাষ দেওয়া, ঘাসের বীজ সব কিছু মিলে আরও 5,000 টাকা, 20,000 টাকা খরচ হবে। সুতরাং সেই হিসেবে 2 টাকা 50 পয়সা প্রতি কেজি পড়বে এবং সেটা আপনার খামারের খরচ অনেকাংশে কমিয়ে দিবে। সুতরাং আপনারা ঘাস চাষ করবেন, গাভীকে খাওয়াবেন, আপনার গাভী সুস্থ থাকবে, খামারের উন্নতি হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।